গ্রামটার নাম অমরপুর। চারিদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে পেঁচানো এক নদী। সকালবেলায় কুয়াশা ছেয়ে থাকে, পাখিরা ডাকে, শিশুরা মাঠে খেলাধুলা করে। কিন্তু সেদিন ভোরটা ছিল অন্যরকম। কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ মেয়েটি চমকে ওঠে। কার যেন কান্নার আওয়াজ শুনলাম। অত সকালে কে কাঁদছে? ওরে বাবা, এ যে এক ছোট্ট মেয়ে শিশু। কে ফেলে গেল একে পথের ধারে? কেমন ঠান্ডায় কাঁপছে। আহারে! চুপ চুপ মা, কেঁদো না। আজ থেকে তুই আমার মেয়ে। তোর নাম রাখলাম তিয়াশা, আমার হৃদয়ের তৃষ্ণা মেটানো আলো। বছর ঘুরে গেল। বিধু মিস্ত্রি আর তার স্ত্রী মাধবী তিয়াশাকে নিজেদের সন্তানের মতোই বড় করতে লাগলেন। গোটা গ্রাম জানত এই দম্পতির কোনো সন্তান ছিল না, কিন্তু ঈশ্বর যেন আশীর্বাদ দিয়েছিলেন কুড়িয়ে পাওয়া এক মেয়ে তিয়াশার রূপে। দেখো তো বিধু, আমাদের তিয়াশা কেমন বড় হচ্ছে। সারা দিন হাসি খুশি থাকে। কাকা কাকিমা, গ্রামের সকলেই ওকে খুব স্নেহ করে। হ্যাঁ রে মাধবী, এই মেয়েটাই যেন আমাদের জীবনের আলো। বিধুদা, তোমার মেয়ে কিন্তু বড়ই লক্ষ্মী হয়েছে। এমন মায়াভরা চোখে আলো মনে শান্তি এনে দেয়। তিয়াশা, চল না, আজ তোকে সাঁতার শিখিয়ে দিই। না না বাবা, আমি ঘাটেই বসে আছি, তুই যা, আমি এখানে বসেই দেখি। আরে গ্রামের মেয়ে হয়ে জলকে ভয়? চল না রে। না রে, ছোটবেলা থেকে জল দেখলেই বুক ধড়ফড় করে, যেন কেউ ডেকে বলে, দূরে যেও না তিয়াশা। একপাশে দাঁড়িয়ে এক যুবক তাকিয়ে আছে তিয়াশার দিকে। নাম অরণ্য। কি অপূর্ব! ওই চোখ দুটোয় যেন কত কথা লুকিয়ে আছে ওর ভিতর। এই মেয়েকেই যদি জীবনসঙ্গিনী করতে পারি, তবেই জীবন পূর্ণ হবে। এখন সন্ধ্যা, তিয়াশা উঠোনে ফুল সাজাচ্ছে, মাধবী পাশে। তিয়াশা, আজকাল দেখছি তুই বেশ চুপচাপ। কিছু হয়েছে রে তোর? তিয়াশা লজ্জায় মুখটা রাঙা হয়ে গেল। না মা, কিছু না। আমি কিন্তু সব বুঝতে পারছি। কাউকে তোর মনে ধরেছে। মা, তুমি এসব কি বলছো? আরে হ্যাঁ, অরণ্য নামের ছেলেটা আজ সকালে আমাকে বলেছে সে তিয়াশাকে বিয়ে করতে চায়। কি? ও এমন বলেছে? তিয়াশা, ওই ছেলেটা ভালো, জমিদার বাড়ির হলেও মনটা বড় সরল। তুই যদি রাজি থাকিস, আমরা কথা বলি। আমি আমি কি বলবো মা, তোমরা যা ভালো মনে করো তাই করো। গ্রামে আনন্দ, আলোর রোশনাই, বিয়ের প্রস্তুতি চলছে। এই বিয়ে তো সারা গ্রাম দেখবে। বিধুদার মেয়ে আর জমিদার পুত্র, জোড়া লাগছে বলে কথা, যেন একেবারে স্বর্গের তৈরি। অরণ্য তিয়াশাকে দেখে ধীরে বলে, আজ থেকে আমি শুধু তোমারই। তুমি আমার জীবনের পূর্ণতা, তিয়াশা। আমিও তাই চাই অরণ্য, তুমি যেন সব সময় আমার পাশে থাকো। কি সর্বনাশ! তিয়াশাকে সাপে কামড়েছে। কি সর্বনাশ হলো আমার মেয়ের! কেউ কিছু করো। কে কোথাও আছো? ডাক্তার আনো, জল আনো। ও আমাদের পান, ওকে বাঁচাও তোমরা। অরণ্য তিয়াশার মাথা কোলে নুয়ে, তিয়াশা, চোখ খোলো তিয়াশা, আমার দিকে তাকাও। কোনো সাড়া নেই। ওরে মা, তুই যে আমাদের একা করে দিলি। এই প্রাণ থাকলে ওর মৃত্যু বৃথা হতে দেব না। অরণ্য ছুটতে লাগলো বনের গভীরে, হাতে লাঠি,
চোখে আগুন। হঠাৎ এক বিশাল সাপ সামনে এসে দাঁড়ালো। তুই তুই তো আমার তিয়াশাকে কামড় দিয়েছিস না, এবার তুই মর। থামো মানব, আমি ডুন্ডুব, আমি কামড়াইনি। তুই কথা বলছিস? কে তুই? আমি একসময় ব্রাহ্মণ ছিলাম, অভিশাপে এই রূপ পেয়েছি। কিন্তু আমি জানি কে তোমার তিয়াশাকে কামড়েছে, চাইলে আমি সাহায্য করতে পারি। বল, কি করতে হবে আমাকে? তোমাকে দেবলোকে যেতে হবে, দেবতাদের কাছে ওর প্রাণ ভিক্ষা চাও, আমি তোমাকে পথ দেখাবো। কে তুমি মানব? মর্তলোক থেকে কেন এসেছো এখানে? আমি অরণ্য। আমার প্রিয়তমা তিয়াশা মৃত্যুর কোলে গেছে। আমি ওর প্রাণ ফিরিয়ে আনতে চাই। এ অসম্ভব। মৃত্যু একবার হলে ফিরিয়ে আনা যায় না। আমার ভালোবাসা সত্য, আমার বিশ্বাস অটল। দয়া করে কিছু করুন। একটি উপায় আছে। তুমি যদি তোমার অর্ধেক আয়ু তিয়াশাকে দাও, সে আবার বেঁচে উঠবে যতদিন তোমার আয়ু বাকি থাকবে। আমি রাজি। আমি আমার অর্ধেক জীবন তিয়াশাকে দিলাম। ওরে, তিয়াশার চোখ নড়ছে, ও বেঁচে উঠেছে। মা, তুই ফিরেছিস। ওহে ঈশ্বর, ধন্য তুমি। মা, আমি কোথায় ছিলাম? সব যেন স্বপ্নের মতো। সব ঠিক আছে মা, তুই আবার ফিরে এসেছিস। ওর কি হয়েছে? ওকে দেখো। ও তোর জন্যই অজ্ঞান হয়ে গেছে। মা, ও তোর জন্য অর্ধেক প্রাণ দিয়ে দিয়েছে। তিয়াশা, তুই ফিরে এসেছিস। এখন আমার কিচ্ছু চাওয়ার নেই। তুমি আমার জীবনের দেবতা অরণ্য। আমি তোমায় জীবন দিয়ে ভালোবেসেছি। ভালোবাসা যদি সত্য হয়, তবে মৃত্যু তাকে হারাতে পারে না। তিয়াশা আর অরণ্যের প্রেম আজও অমরপুরের বাতাসে ভেসে বেড়ায়। কেউ বলে সন্ধ্যায় নদীর ধারে গেলে এখনো সেই বাঁশির সুর শোনা যায়, যেন অরণ্য তিয়াশাকে ডাকে। চল তিয়াশা, আবার নতুন করে বাঁচি।